ময়না, 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 তুমি কেমন আছো ময়না? এতগুলা দিন ধরে ঢাকা শহরের কোন কোন জায়গায় না খুঁজছি আমি তোমারে, কথা কও না কে ময়না? ময়না, তুমি কাউকে চেনো? আরে না, কি কো ময়না, তুমি আমার চিন্তাছো না? আমি মনা, আমি তোমার মনা, তোমার নিতে আইছি। আপনি কি এমন করছেন কেন? রাস্তাঘাটের মধ্যে এরকম অসভ্যের মতো বিহেভিয়ার করছেন? মানে তুমি এসব কি কইতেছো? তুমি আমার লগে এমন করতেছো কে? আমি তোমার আমার কাছে এই হোটেলটা একদমই ভালো লাগছে না, আর এদের ওয়াশরুমে মনে হয় প্রবলেম আছে। কি বলছো? আমি তো সব ঠিকঠাকই দেখলাম। আচ্ছা, তুমি আবার ঠান্ডা মাথায় বসো তো। এরকম খাও, তাহলে রিল্যাক্স লাগবে। কোকটার ফ্লেভার জানি কেমন না? আরে কি বলছো? কোকের ফ্লেভার আবার কেমন হবে? দাঁড়াও, আমি খেয়ে দিচ্ছি। ওই, আমি তো তেমন কিছু পেলাম না। আচ্ছা, এখন যে কাজে নিয়ে আসছো সে বিষয়ে কথা বলো। আচ্ছা ওয়েট, এই দেখো, রাফি চৌধুরীর সমস্ত ডকুমেন্ট আমার কাছে। এগুলোতে যদি তুমি সাইন করে দাও তাহলে আর কোনো চিন্তা থাকবে না, রাফি চৌধুরীর সমস্ত বিজনেস আমাদের হয়ে যাবে। আরে তুমি ফাইলে এত কি দেখছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু তারপরও এত করিডোরি কিছু না, নাও সাইন করো। সাইন করো, এত ভাবার কিছু নাই তো, এখানে সাইন করো। রাফি, তুমি? হ্যাঁ, আমি ময়না। কিন্তু তুমি সারা রাত এই হোটেল রুমে কি করছো? আমি এখানে, বিশ্বাস করো আমি জানি না আমি এখানে কি করে এলাম। তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমাকে কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। থ্যাংক গড তুমি ঠিক সময় চলে এসেছো। কিডন্যাপ করে নিয়ে এসেছে? বাহ ময়না বাহ, বছরের পর বছর ধরে আমাকে মিথ্যে বলে যাচ্ছ, তোমার কি একটু লজ্জা হচ্ছে না? বিশ্বাস করো আমাকে কেউ এখানে অজ্ঞান করে নিয়ে এসেছে, আমি নিজের ইচ্ছা আসিনি।